না, জান্নাত মামুর বাড়ি না, আপনি চাইলে না আর আল্লাহ তাআলা দিয়ে দিল। দিবে? দিবে না। যদি মনে করেন দাড়ি রেখে আমি জান্নাতে যাব, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকান, সে কি জান্নাতি নাকি? জান্নাতি? জান্নাতি না। যদি মনে করেন মাথায় পাগড়ি রেখে আমি জান্নাতে যাব, তাহলে ভারতের সরকার নরেন্দ্র মোদির দিকে তাকান, এত বড় পাগড়ি আমাদের বাংলাদেশে কোনো আলেমেরই নাই, তাকান নাই। আবার মনে করেন গায়ে জুব্বা রেখে মাথায় টুপি রেখে অনেক কিছু করলাম, আপনি জান্নাতে যাব, তাহলে আবু জেহেল সবার আগে জান্নাতে যাবে। কে যাবে? আবু জেহেল যাবে। সে কি জান্নাতি? না, জান্নাতি না। ও মুসলমান, তাহলে বোঝা গেল মাথায় টুপি রেখে জান্নাতে যেতে পারবেন না, গায়ে জুব্বা রেখে জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি মনে করেন নামাজ 100 বছর পড়েছেন, তাও জান্নাত যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের মর্তবা করেছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের মর্তবা থাকা লাগবে। কোরআন যতক্ষণ পর্যন্ত আমি না বুকে সেট করেছি, কোরআন কিরকম মর্তবা রাখা লাগবে? কোরআনের সঙ্গে থাকা একটি কাপড় যার দাম হলো 20 থেকে 30 টাকা, সেই কাপড়টি কোরআনের সঙ্গে আপনি লাগাইছেন, কোনো কারণবশত কাপড়টি মাটিতে পড়ে গেছে, সেই কাপড়টা আমরা কতবার তুলে তুলে চুমা খাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আবার আসেন কোরআনের সঙ্গে লেগে থাকা যে রেহেল বলে আমরা, কাঠের টুকরা, রাস্তায় কত কাঠ পরে থাকে, আমরা লাত্তি গুড়ি মারি দেই, অযথ ছোট্ট একটা রেহেল, ছোট্ট একটা কাঠ, এই কাঠটা কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে আমরা কত সম্মান করি। যদি মাটিতে কোনো রকমভাবে পড়ে গেছে, আমরা তুলে কত সুমা খাই, কত যত্নে রাখি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে বোঝা গেল কোরআনের সঙ্গে যারা লেগে থাকবে, ছোট্ট একটা কাপড়, ছোট্ট একটা কাঠে যদি আল্লাহ তাআলা এত দাম বাড়ায় দেয়, যার মাথার মধ্যে পুরো কোরআন আছে, তার দাম আল্লাহ তাআলা কত দরবারে বলো।